মাত্র একটা আলু দিয়ে আর 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের সন্ধ্যার টিফিন রেসিপি। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দুর্দান্ত স্বাদের ক্রিস্পি একটা সন্ধ্যার টিফিন রেসিপি নিয়ে আসছি। বৃষ্টির দিনে চটপটা কিছু খেতে ইচ্ছে করলে আর তখন বাইরেও যেতে ইচ্ছে করে না, তখন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটি হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে সিম্পলভাবে চটপটা একটা রেসিপি বানিয়ে খেতে পারে। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে, আর গ্রেটারের যে ফোঁকাগুলো বড় থাকে ওই ধরনের একটা গ্রেটার নিতে হবে। গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। গ্রেটারের ফোঁকাগুলো যদি একটু বড় থাকে তাহলে রেসিপিটাও ক্রিস্পি হবে, আর যদি ফোঁকাগুলো একটু ছোট থাকে তাহলে সেরকম একটা ক্রিস্পি হয় না। পুরোটা আলু এইভাবে করে গ্রেটারে আমি গ্রেট করে নিলাম। আলু দেখবেন কাটতে কাটতেই কীরকম একটা রং ধরে যায়, তার জন্য ভালো করে জল পাল্টিয়ে 2-3 বার করে এটা ধুয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে যায় ততক্ষণ পর্যন্তকে আলুটাকে ধুয়ে নিলে তারপর আলুর ভিতরের যে ময়েশ্চারটা থাকে ওটা বেরিয়েও যায়, তখন কালারটা আর চেঞ্জ হয় না। আলুগুলোকে 3 বার এইভাবে করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। জলটা এখন পরিষ্কার হয়ে গেছে। আলুগুলো একদম সাদা ধবধবা হয়ে গেছে, আর কোনো কিন্তু এটার মধ্যে কালার নেই। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে 2 কাপ জল দিয়ে দেব। 2 কাপ জল দিয়ে তারপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তারপর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আলুটাও একটু সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আলুটা কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বাচ্চারা যদি খায় তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এখন এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। সুজি যতটা দিবেন জলটা তার ডাবল দিতে হবে, তাহলে মিশ্রণটা খুব ভালো হবে। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। পুরোটা সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে এইভাবে করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে শুকিয়ে যখন একটা আঠা আঠা ভাব চলে আসবে তখনই বুঝবেন যে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর কড়াই থেকেও উঠে আসছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু পরের স্টেপটা বানানো যাবে না। 10 মিনিট মতো সুজিগুলো এইভাবে থালাতে ছড়িয়ে রেখেছিলাম। সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর একটু শক্ত ভাবও চলে আসছে। এখন আমি এটার মধ্যে কি মেশাবো দেখুন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, অল্প ধনেপাতা কুচি নিয়েছি, আর 3টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। পেঁয়াজ আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে মেখে নিলাম, কারণ লঙ্কাটা পরে দেব। লঙ্কাটা নিয়ে মাখলে হাতটাও একটু জ্বালা করবে, তাই লঙ্কাটা পরে মেশাতে হবে। এই মাখাটাই কিন্তু আসল। এই মাখাটা যত সুন্দরভাবে মাখবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে আর ক্রিস্পিও হবে। এই মাখার সময় যাতে সুজির একটুও দানা দানা ভাব না থাকে ওইভাবে করে একদম মসৃণভাবে জিনিসটাকে মাখতে হবে। আমি প্রায় 3-4 মিনিটের মতো এইভাবে করে মেখে নিলাম। মেখে নিয়ে তারপর এটার মধ্যে লঙ্কা কুচিটাকে মিশিয়ে দিলাম, আর 1 চামচ জিরা, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটাকে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য রেসিপিটার মধ্যে সুন্দর একটা টেস্টও আসবে আর একটা ফ্লেভারও আসবে। এখন মশলাটা আর লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর মিশ্রণটা আমার পুরো রেডি হয়ে গেল। এখন সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল হাতে মেখে নেব, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে আর হাতে লেগেও যাবে না।
মেখে নিয়ে তারপর অল্প অল্প করে লেচি কেটে ছোট ছোট করে বল বানিয়ে নেব। বল বানিয়ে নিয়ে হাত দিয়ে একটু চাপা দিলে সুন্দর একটু চ্যাপ্টা হয়ে যাবে। চ্যাপ্টা হয়ে গেলে আঙ্গুল দিয়ে মিডিলে একটা ফুটো করে নিলে সুন্দর একটা শেপ হয়ে গেল। এই শেপগুলো অবশ্য আপনারা আপনাদের খুশি মতো করে নিতেন, যে যেমন ভালোবাসেন ওরকমভাবে শেপ বানিয়ে নিতে পারেন। আমি একটা ডোনাল্ডের মতো শেপ বানিয়ে নিলাম। এইভাবে করে সবগুলো বল বানিয়ে রেডি করে নিতে লাগবে আগের থেকে, তাহলে রেসিপিটা ভাজতে সুবিধা হবে। পুরো মিশ্রণটা দিয়ে এইভাবে করে বলগুলো বানিয়ে আমি আগের থেকে রেডি করে নিলাম। দেখুন বলগুলো কতটা সুন্দর লাগছে। ধনেপাতা দেওয়ার জন্য গায়ে একটু ধনেপাতাও লেগে আছে, তার জন্য দেখতেও খুব ভালো লাগছে। এখন আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তেলটা একটু মিডিয়াম গরম করে নিয়ে তারপর একটা একটা করে ডো দিয়ে দেব। ডোগুলো দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একদম লো ফ্লেমে কিন্তু একদিক ভাজতে হবে। একদিক না হলে কিন্তু উল্টাবেন না, কারণ এই ডোগুলো এই সময় তেলে দেওয়ার পরে একটু নরম থাকে, উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই জন্য এক পিঠ হয়ে যাওয়ার পরে একটু যখন ব্রাউন কালার চলে আসে এক পিঠ, তারপরে আরেক পিঠ উল্টাবেন, তাহলে রেসিপিটা খুব ভালো হবে আর ক্রিস্পিও হবে। একদিক ভাজা হয়ে যাওয়ার পর উল্টিয়ে নিয়ে আরও 3 মিনিটের মতো আরেক দিক ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর আবার উল্টিয়ে দিলাম। এইভাবে করে উল্টিয়ে আরও 2 মিনিটের মতো ভাজা করতে লাগবে, যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসে। এই বলগুলো ভাজতে কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিটের মতো লাগে। যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসলো ততক্ষণ পর্যন্ত এটা ভাজা করে নিতে হবে, তাহলে একদম ক্রিস্পি হবে। ভাজাটা আমার হয়ে গেছে, লালও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বলগুলোও কিন্তু ভেজে নামিয়ে নিতে লাগবে। আলু দিয়ে আজ আমি দারুণ স্বাদের ইভিনিং স্ন্যাক্স বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। দেখুন বলগুলো কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজেই একদম বোঝা যাচ্ছে। এটা কিন্তু আপনারা যে কোনো চাটনি বা সস দিয়েই খেতে পারবেন। আমি টমেটো চাটনি দিয়ে পরিবেশন করলাম। আজকের টিপস, সুজি অনেক দিন ভালো রাখতে হলে কড়াইতে একটু নেড়ে রেখে দিবেন, তাহলে সুজি আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে রেখে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।